হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। আজ আবারও নতুন একটি ফোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে মেডিকেল ক্যাটাগরিতে মেডিকেল অফিসার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি নোটিফিকেশন নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে। এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, এবং এই সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিমের বিভিন্ন স্টেটে তোমাদের কিন্তু নোটিফিকেশন রিলিজ করা হয় এবং ভ্যাকেন্সিতে নিয়োগ করা হয়। সেই রকমই আমাদের ব্যারাকপুর জোনে যে এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম আছে, সেইখানে তোমাদের ফোর্স ডিপার্টমেন্টের তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্সে তোমাদের কিন্তু মেডিকেল ক্যাটাগরিতে, নার্সিং ক্যাটাগরিতে এবং তোমাদের ল্যাব টেকনিশিয়ান ক্যাটাগরি সহ বিভিন্ন রকম ক্যাটাগরিতে ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। তো চলো আজকে তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেব যে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কী রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, যাবতীয় আপডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। স্কিপ করলে কিন্তু অনেক পয়েন্ট বুঝতে পারবে না, তারপর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ফোর্স ডিপার্টমেন্টের থেকে নার্সিং, তাছাড়া মেডিকেল বা প্যারামেডিকেল ক্যাটাগরিতে যেসব ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে সেইখানে কিন্তু তোমাদের একটা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করতে হবে, তার সঙ্গে যেসব ডকুমেন্টসগুলো নিড আছে সেই সব ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে গিয়ে বা বাই পোস্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু পোস্ট করতে হবে। যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো। এবং এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পোস্ট অ্যাপ্লাই ফর, এখানে তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে উল্লেখ করতে হবে। যারা নার্সিং ক্যাটাগরিতে আছে তারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এছাড়া মেডিকেল অফিসার হতে মেডিকেল অফিসার বা ল্যাব টেকনিশিয়ান থাকলে ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যে যে পদের জন্য অ্যাপ্লাই করছো সেই পদের নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর নেম অফ দ্য পলিক্লিনিক অ্যাপ্লাই ফর, এইখানে আমাদের দুটো পলিক্লিনিক আছে, একটা কৃষ্ণনগরের পলিক্লিনিক আছে আর একটা ব্যারাকপুরের পলিক্লিনিক আছে। কাদের কোন পলিক্লিনিকের আন্ডারে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেটা তোমরা এখানে ফিল করবে এবং এইখানে তোমাদের নেম অফ দ্য পলিক্লিনিকের নেম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে এবং যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের নাম ব্লক লেটারে এখানে ফিল করবে। যদি কোনো এক্স সার্ভিসম্যান ফর্ম ফিল আপ করে থাকো তাহলে এক্স সার্ভিসম্যান নম্বর, র্যাঙ্ক, আর্মস অ্যান্ড সার্ভিস, ইউনিট লাস্ট সার্ভিস এগুলো তোমরা দেবে। এবং যদি কোনো এক্স সার্ভিসম্যান না থেকে থাকো তাহলে কিন্তু এগুলো দেওয়ার প্রয়োজন নেই। তারপর এইখানে তোমাদেরকে ডেট অফ বার্থ ফিল করতে হবে। তোমরা মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড থেকে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করে নেবে। তারপর তোমরা এখানে মেল না ফিমেল সেটা তোমরা উল্লেখ করে দেবে। তারপর এখানে তোমাদের পোস্টাল অ্যাড্রেস ফিল করতে হবে। এইখানে তোমরা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার এবং তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি এইখানে তোমরা পুট করবে। এরপর তোমাদের কিন্তু এইখানে থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস। এইখানে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশনে যেসব ডিটেলসগুলো দেবে সেইখানে তোমাদের সমস্ত রকম ডিটেলসের কিন্তু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং এছাড়া আরও অনেক ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করতে হবে, সেটা তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের নার্সিংয়ের যে ক্যাটাগরি থাকছে সেই নার্সিংয়ের ডিটেলস, বা যারা মেডিকেলের তারা মেডিকেলের, বা যারা ল্যাব টেকনিশিয়ানের তারা ল্যাব টেকনিশিয়ানের ডিটেলস এখানে তোমরা ফিল করবে। এইখানে তোমাদের ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা নার্সিং, মেডিকেল বা ল্যাব টেকনিশিয়ান পাস আউট করেছো সেই ইয়ার এখানে উল্লেখ করবে। প্লেস অফ পাসিং, কোন প্লেস থেকে, মানে স্টেটের নাম এখানে উল্লেখ করে দেবে, কোন স্টেট থেকে পাস আউট করেছো সেই প্লেস অফ পাসিং উল্লেখ করে দেবে। তারপর নম্বর অফ অ্যাটেন্ড এখানে উল্লেখ করবে এবং পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট পেয়ে মাধ্যমিক পাস করেছিলে, কত পার্সেন্ট পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছিলে বা কত পার্সেন্ট পেয়ে নার্সিং বা মেডিকেল বা ল্যাব টেকনিশিয়ান যেসব পদগুলোতে তোমরা অ্যাপ্লাই করবে কত পার্সেন্টেজ পেয়ে পাস আউট করেছিলে সেটা তোমাদেরকে এইখানে উল্লেখ করতে হবে। এরপর তোমাদের এইখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলস ফিল করতে হবে। তোমরা এখানে প্লেস অফ ওয়ার্ক বা হাসপাতালের নাম এখানে উল্লেখ করলে, পিরিয়ড অফ
এমপ্লয়মেন্ট উল্লেখ করলে এবং রিজন অফ লিভিং জব, কী কারণে তোমরা জবটা ছাড়তে চাইছো সেটা তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি অ্যাটাচ ফর কনসিডারেশন। তারপর এইখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হবে অ্যান্ড ডেট অফ রেজিস্ট্রেশন, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেটটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। সেটা তোমাদের ইন্ডিয়ার আন্ডারেও হতে পারে বা যে কোনো স্টেটের আন্ডারেও হতে পারে। এখানে মেডিকেল কাউন্সিলিং বলা আছে, নার্সিংয়ের নার্সিং কাউন্সিলিং বা ল্যাব টেকনিশিয়ানের তোমাদের যে কাউন্সিলিং হয় সেটা কাউন্সিলিংয়ের অন্তর্গত। যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা তোমাদের মানে ওয়েস্ট বেঙ্গল হতে পারে বা ওয়েস্ট বেঙ্গলের ভিতরেও হতে পারে। তোমাদের যে স্টেট থেকে পাস আউট করো না কেন, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, যে কোনো স্টেট থেকে পাস আউট করো তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাকেও কিন্তু মানে ফটোকপি করে অ্যাটাচ করতে হবে এই ডকুমেন্টসের সাথে। এইখানে তোমরা যদি গভর্নমেন্ট সার্ভিস হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাদের ডিটেলস এইখানে ফিল করবে। তারপর এখানে ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং এইখানে তোমরা যে প্লেস থেকে ফর্ম ফিল আপ করছো সেই প্লেসের নাম দেবে, যে ডেটে ফর্ম ফিল আপ করছো ডেটের নাম দেবে। এইখানে তোমরা সিগনেচার দেবে এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের পুরো নামটা এখানে তোমরা উল্লেখ করবে। তারপর এইখানে তোমাদের কিন্তু একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে, এটাও তোমাদেরকে ফিল করতে হবে। এটা গভর্নমেন্ট সার্ভিস করলেও করতে হবে, নন গভর্নমেন্ট সার্ভিস করলেও করতে হবে, এটা তোমরা ফিল করে নেবে। এবং এইখানে তোমাদের যেসব ডকুমেন্টসগুলোর স্ক্রুটনি করা হবে সেগুলো তোমরা একবার ডিটেলসে দেখে নাও এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ওয়ান সেট অফ ফটোকপি করে তোমাদেরকে নিয়ে যেতে হবে। আধার কার্ড, প্যান কার্ড, 10 সার্টিফিকেট, 12 সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, ডিপ্লোমা বা ডিগ্রি যাদের যেটা আছে সেটা তোমরা দেবে। এরপর তোমাদের অ্যাটেম্প ক্যান্ডিডেট মানে তোমাদের ইয়ার ওয়াইসিং মার্কশিট এন্ড পাসিং, মানে এমবিবিএস যাদের থাকছে তাদের, যাদের ড্রাইভিং থাকছে তাদের ড্রাইভিং লাইসেন্স, যাদের ধরো ডেন্টাল থাকছে ডেন্টাল সার্টিফিকেট, নার্সিংয়ের নার্সিং সার্টিফিকেট তোমরা এখানে দিয়ে দেবে। যারা ধরো ইএমএস আছে তাদের জন্য কিন্তু পিএফও বা ডিসচার্জ বুক লাগছে। তাছাড়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল তোমাদেরকে কিন্তু এটা দিতে হচ্ছে। এছাড়া তোমরা যেখানে জব করো তোমাদের কিন্তু মানে এনওসি সার্টিফিকেট কিন্তু লাগছে এবং সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু ডিউলি অ্যাটেস্টেড, সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদেরকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখো অফিসিয়ালি নোটিফিকেশনটাতে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট সম্বন্ধে তোমাদের যেটা জানানো হয়েছে, এইখানে তোমাদেরকে ইসিএইচ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ডাউনলোড করতে বলা হয়েছে। এটা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে প্রোভাইড করা থাকছে। যারা যারা এটা অ্যাপ্লাই করবে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া থাকে, তোমরা সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং এইখানে তোমাদের কিন্তু জানানো হয়েছে যে ইসিএইচ এর যে সেল সেই সেল ব্যারাকপুরের আন্ডারে তোমাদের যদি কোনোরূপ মানে সমস্যা হয়ে থাকে তোমাদের একটা মোবাইল নাম্বার প্রোভাইড করা হয়েছে। এই মোবাইল নাম্বারে সকাল 9টা থেকে দুপুর 2টার মধ্যে তোমরা যে কোনো সময় রেসপন্স করতে পারো এবং একটা ইমেল আইডিও প্রোভাইড করা হয়েছে অফিসিয়ালি, এই ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারো। লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন অ্যাজ পার ফরম্যাট গিভেন ইসিএইচ ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে বার করে প্রিন্ট আউট করতে হবে। অ্যাপ্লিকেশন অ্যাজ পার রিকোয়েস্ট ফরম্যাট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ টেস্টিমেশন অফ সাপোর্ট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইল বি সাবমিট অফ OICECL সেল স্টেশন HQ ব্যারাকপুর কলকাতা WB পিন নাম্বার 700120। এই অ্যাড্রেসে তোমরা গিয়েও জমা করে আসতে পারো বাই হ্যান্ড অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পোস্ট করতে পারো। তোমাদের কিন্তু 25শে জানুয়ারি 2026-এর ভিতরে এটা পৌঁছে যাওয়া দরকার এই নির্দিষ্ট অ্যাড্রেসে। এবং তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট এবং টাইম ভেন্যু সেটাও কিন্তু এখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দ্য ক্যান্ডিডেট ফাউন্ড এলিজিবল অ্যাজ পার লেড অর ডাউন QR বাই দ্য BOO will be intimate date, time and place of interview to be held and ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি 2026, 2026-এর ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তোমাদের কিন্তু মানে ইন্টারভিউ যে প্রসেসিং সেই প্রসেসিং করানো হবে। এবং তোমাদেরকে এখানে জানানো হয়েছে ভায়া টেলিকল অফ মেসেজ, তোমাদেরকে কলের মাধ্যমে হোক বা মেসেজের মাধ্যমে হোক তোমাদেরকে কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে। ক্যান্ডিডেট মাস্ট বিং অল অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, ডিগ্রি অফ 10 মানে ম্যাট্রিকুলেশন বা তোমাদের উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যাদের যা কোয়ালিফিকেশন আছে তার সঙ্গে তোমাদের যেসব ডকুমেন্টসগুলো বলা হয়েছে সব ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে। এই ব্যারাকপুরের জোনে তোমাদের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে এইখানে তোমাদেরকে কিন্তু প্যারামেডিকেল, নন মেডিকেল এবং মেডিকেল সমস্ত রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে। তোমাদের এটা কিন্তু মানে 1 ইয়ার কন্ট্রাক্ট থাকছে, এটা কিন্তু তোমাদের রিনিউ
প্রসেসিং আছে এটা কিন্তু জানানো হয়েছে। এবং আরও জানানো হয়েছে দেখো যে পিরিয়ড অফ 1 ইয়ার রিনিউয়েবল অফ অ্যাটেন্ডিং পিরিয়ড অফ 1 ইয়ার। এবং তোমাদের এইখানে টোটাল যে শূন্যপদগুলো রাখা হয়েছে বিভিন্ন রকম ক্যাটাগরিতে বিভিন্ন রকম শূন্যপদ রাখা হয়েছে। মেডিকেল অফিসার পদের জন্য তোমাদের কিন্তু এখানে এমবিবিএস ডিগ্রি চাওয়া হয়েছে এবং তার সঙ্গে 5 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। একটি শূন্যপদ রাখা হয়েছে, 95,000 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। ডেন্টাল অফিসার পদের জন্য তোমাদের বিডিএস বা এমডিএস ডিগ্রি চাওয়া হয়েছে এবং 5 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং একটি শূন্যপদ আছে, 95,000 টাকা পার মান্থ স্যালারি রাখা হয়েছে। নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে তোমাদের জিএনএম ডিপ্লোমা বা তোমাদের ক্লাস 1 নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোর্স আমফ্রোস, মানে আমফ্রোস থেকে যাদের 1 ইয়ারের অ্যাসিস্ট্যান্ট কোর্স করেছে তারাও অ্যাপ্লিকেবল এবং জিএনএম ডিগ্রি করা থাকলেও অ্যাপ্লিকেবল এবং তার সঙ্গে তোমাদের 5 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 2টি শূন্যপদ আছে, 36,500 টাকা পার মান্থ কিন্তু স্যালারি রাখা হয়েছে। এছাড়া তোমাদের ল্যাব টেকনিশিয়ান পদের জন্য বিএসসি মেডিকেল ল্যাব টেকনিশিয়ান বা ডিএমএলটি করা থাকলেও তোমরা এখানে আবেদনযোগ্য। এছাড়া তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স আছে চাওয়া হয়েছে, তাহলে তোমরা আবেদনযোগ্য। একটি শূন্যপদ আছে, 36,500 টাকা কিন্তু স্যালারি রাখা হয়েছে। এছাড়া তোমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ডিএমএলটি কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য বা ক্লাস 1 লেভেল ল্যাব টেকনিশিয়ান আমফোস থেকে করা থাকলেও তোমরা আবেদনযোগ্য। 5 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, একটি শূন্যপদ আছে, 36,500 টাকা কিন্তু পার মান্থ এখানে তোমাদের স্যালারি প্রোভাইড করা হবে। এবং এইখানে তোমাদের কিন্তু 2টি জোনেই হবে, ব্যারাকপুর এবং তোমাদের কৃষ্ণনগর। যে যে জোনে অ্যাপ্লাই করবে সেই জোনের নাম এখানে তোমরা উল্লেখ করে দেবে। আশা করি ইসিএইচএস সেল ব্যারাকপুরের তরফ থেকে যে অফিসিয়ালি মেডিকেল অফিসার, ডেন্টাল অফিসার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন রকম পদের যে ভ্যাকেন্সি নোটিফিকেশনটা রিলিজ করা আছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যারা যারা অ্যাপ্লাইটা করবে তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। 2 জায়গাতে কিন্তু অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা প্রোভাইড করা আছে। টাটা।